সাথী বন্ধুরা, অবাকতা পৃথিবীময়। যেটা বাংলাদেশের আচার আচরণের কথা, স্বৈরাচার হাসিনার কথা স্মরণে আসলে দেখুন, তার একটা সন্তানের জন্য 400 কোটি টাকা যদি একটা সেমিস্টার দিতে হয়, পরীক্ষা বাবদ, সেমিস্টার বাবদ, তাহলে বছরে 4টা 1600 কোটি টাকা। এখন এই 18 কোটি মানুষের সন্তান সন্ততিদের কত টাকার প্রয়োজন আছে? আর এই 18 কোটি মানুষের সন্তান সন্ততিরা বোধ করি শতকরা 20টা ছেলে মেয়ে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 50 টাকা ফি না দেওয়ার কারণে পরীক্ষায় দিতে পারে না। বিভিন্ন জনকে ধরে অনুরোধ করে রিকোয়েস্ট করে পরীক্ষা দিতে হয়। আর ওনার ছেলের 400 কোটি টাকা সেমিস্টার। উনি নাকি বলে দেশ প্রধান ছিলেন, রাজনীতিবিদ, জনদরদি, সমাজসেবক। সমাজসেবক ছিলে কয়বা বেটা, সেবা দিতে দিতে ভারতকেই দিছ। আর এদেশে টাকা লুণ্ঠন করছো, এদেশের সাধারণ মানুষের স্কন্ধে ঘাড়ে দোষ চাপাইছো অকারণ, অহেতুক। অনেকের আর দলীয়ভাবে কিছু মানুষকে, তোমার মুক্তিবাহিনী যারা ছিল অতীত সময়, ওরা জানতো না তোমার মনের এই শটটামি। ইদানিং বুঝতে পারছে, কিন্তু তারা এখন বাস্তবেই কঠিন কষ্ট পাচ্ছে মনে মনে। তোমার মতো স্বৈরাচারের অত্যাচারজনিত আচরণে তারা অখুশি। তোমার একটা সন্তানের জন্য 400 কোটি টাকা এক সেমিস্টার, 4টে সেমিস্টারে কত আসে? 1600 কোটি টাকা। আর এই 18 কোটি মানুষের সন্তান সন্ততি কি করবে বলো? নিমক হারাম। বাংলার মানুষের ঘরে তুই জন্ম নিয়েই তোমার জন্মটা বিফল। শতাব্দী ধরেও তোমার মতো আরেকজন মানুষ জন্মগ্রহণ করবে না টোটাল বাংলাদেশে। সে মা যত খারাপ, বাবা যত ভণ্ডই হোক না কেন, তোমাদের মতো চরিত্রের অধিকারী হয়ে কেউ জন্মগ্রহণ করবে না বাংলার বুকে। মিথ্যুক, বেঈমান, মিথ্যাবাদী। কয় ভাই বোন মিলে লুটছো দেশটাকে? তোমার বাবাও ছাড়নি কেউ সুযোগে। দেশটা স্বাধীন, মানে স্বাধীন যাদেরকে করার দরকার সে দেশে বসে আছো। সে দেশের লোক দিয়ে এখন অনেকেই, তুমি যতদূর যাবে ততদূর এই গণ্ডগোল থাকবে। ভারত অখণ্ড, হাসিনা তুমি যদি থাকো দেশে, ভারত অখণ্ড। শিখো তোমার মতো চরিত্রের মানুষগুলোকে সেমিস্টারে কত দিতে হবে। ওই দেশের জনগণ ভালো তাই বেঁচে গেছো, না এতদিন ভুল করেছো জীবনে, মাসুল তোমাকে নিতেই হবে, তুমি যার কন্যা চাও না কেন। সারা বিশ্বময় মূর্তি তৈরি করছিলে তোমার বাবার। তুমি কোন জাত, কোন জাতের মেয়ে? যে জাতের মেয়ে বোধ করি সে ঘরে আসো তুমি, নাহলে এই মূর্তিগুলা করতে না। কোটি কোটি বিলিয়ন ডলার ওখানে নিয়োগ করছো, বিনিয়োগ করছো। তোমরা মাত্র এই জাতিটাকে ধ্বংস করছো। ঋণের যত বোঝা সব তোমাদের কারণে এই জাতির স্কন্ধে। যত মানুষ এ পর্যন্ত হত্যা হয়েছে, সেই 70-71 থেকে শুরু করে সকলটা তোমাদের কারণে। অগণিত মানুষ তুমি হুকুম দিয়ে মারাইছো। আয়নাঘর, কালাঘর, ময়নাঘর, বহু ঘর করাইছে। ও ঘর বোধ করি তোমাকে ভোগ করতে হতে পারে, বলা যায় না। শুনেছ ঘষেটি বেগমের কথা? স্মরণে রেখো। তোমার মতো স্বৈরাচার অত্যাচারী ঠাই যেখানে আছে সেখানে বসে আছো। ওই দেশ সচেতন হলে ওখানে তোমার ঠাঁই থাকবে না। ওই দেশের জনগণের মধ্যে যখনই ঢুকবে,
যে এই হাসিনা দ্বারা এর রাশি আর এদের কুচক্রী জন্মগত স্বভাব সূত্রে যেটা আছে, এটা যেখানে যাবে পৃথিবীর ওখানেই থাকবে। অনেক অতীতে একটা ভিডিওতে বলছিলাম, যে দেশ ঠাইতে ওই দেশই মরবে। 400 কোটি টাকা এক ছেলের এক সেমিস্টারে। পাগল ল্যাংটায় পাগলামি শুরু করছো না? মদ খাও, ওদেশ মদের দেশ। এইটে ওই যে বনগাঁ স্টেশন, অনেক স্টেশনে দেখা যায় একটা কুকুর একটা মানুষ শুয়ে আছে গ্যাংডাচ্ছি, বেলা 9টা বাজে যায়, ঘুম ভাঙে না, ওই লাইনে নেমে যাও। অসভ্য মানুষ, পৃথিবীটাকে জ্বালায় ছেড়ে দিল একটা মানুষে। ও যেখানে যাবে সেখানে চুরি ডাকাতি শেখাবে, সেখানে হত্যাযজ্ঞ বাড়বে, সেখানে মানুষের চরিত্রহীন হবে। তার হিম স্পর্শে যে থাকবে সে সর্বশান্ত হবে। দেশের ছেলেরা, তোমাদেরকে আমি পুনঃ বলি, বারবার বলি, তোমরা তোমাদের জ্ঞান চেতনায় সরিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে থাকো, বাজারজাত করো। কৃষক বন্ধুরা, আমরা কোনো অবস্থাতে আমাদের ফসল উৎপাদন হতে সরে না দাঁড়াই। আর ওনার মতো শাসক পৃথিবীর কোনো রাষ্ট্রে না জন্মে। পৃথিবীর কোনো রাষ্ট্রে না জন্মে। তৎকালীন সময় মুক্তিবাহিনী এবং রাজাকার দুটোই ওদের কারণে এদেশ থেকে তাদের প্রাণনাশ হয়েছে। এর জন্য দায়ী মাত্র ওরাই। তাছাড়া রাজাকার মুক্তিবাহিনীর কোন দোষ নেই, তারা তাদের কাজে ছিল, যেটা অর্জন করলো সেটা দিল, যাদের দেওয়ার দরকার না তাদের স্বাধীন করে দিল। তাদের ওরা ছিল পরদিন, ওদেরকে দিল স্বাধীন করে। আজকে দেখ সেই পাকিস্তান কোথায়? পাকিস্তানকে লাগবে, চীন পাকিস্তান এদের প্রয়োজন আছে, লাগবে। স্মরণ রেখো, বলে তুলাম। তোমার মতো মানুষ বুঝতে পারবা, হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারবা। বন্ধুরা আমার, অনেক কথা বললাম। এদেশের শতকরা আমার মনে হয় 20টা ছেলে মেয়ে ফি দিতে পারে না, মাসের টাকা শোধ করতে পারে না, পরীক্ষা দিতে পারে না। আর তার মতো স্বৈরাচারের সন্তান সন্ততি 400 কোটি টাকা লাগে এক সেমিস্টারে। হোয়াট ইজ দিস দ্য পার্ট কাম ডে আই সেড ইউ নট কাম দ্য বাংলাদেশ। ধন্যবাদ।